সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকি দুনিয়া। তো এখন বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে, তাই গুড মর্নিং আর বললাম না, কারণ এখন বাজে 12টার কাছাকাছি বাজতে যায়। আর বাইরে দেখতেই পাচ্ছ আকাশটা মেঘ করে আছে, একটু আগে ঝলমল করছিল রোদ্দুর, তো এখন মেঘ করেছে। আর আমি বিছানার চাদরও কেচেছিলাম, আরও কিছু কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। রোদ উঠেছিল যেহেতু, অনেক দিন পরে রোদটা উঠলো, প্রায় এক সপ্তাহের বেশি মনে হয়ে গেছে তারপরে এই রোদটা উঠলো। কিন্তু এখন একদম মেঘ করে এসছে, বৃষ্টি আসবে। তো চলো, আমি যেগুলো শুকনো হয়েছে বিছানার চাদরটা সব শুকিয়েই গেছে, কিছু জামা কাপড় তুলে রেখে আসলাম, আর এগুলো তুলে নেবো। আর সকাল থেকে কোনো ভিডিও করিনি, কারণ মেয়ের ফোনে ভিডিও করি, তো মেয়ে অনলাইনে ক্লাস করছিল, তো ওর ফোনে ভিডিও করতে পারিনি। আর আমার এখন যেই ভিডিওটা করছি তোমাদের সামনে, এখন যেই ফোন থেকে ভিডিওটা করছি আর কি, এটা আমার ফোন, কিন্তু ফোনটা খুব একটা সুবিধা না, তবুও করলাম। আর মেয়ে বাইরে গেছে, সেই কারণে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। তো আস্তে আস্তে অনেকটা দেরি হবে। আর আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, ভাতটা হচ্ছে শুধু লাস্ট। আর এখন হচ্ছে আমি টিফিনও করে নিয়েছি, মানে একটু শোবো, খুব কষ্ট হচ্ছে, এত রোদ উঠেছিল, প্রচণ্ড গরমেতে ঘেমে গিয়েছি পুরো, এগুলো ঘাম ভর্তি হয়ে আছে। তো চলো, আকাশ ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ হয়তো। তো চলো, আমি এগুলো তুলে নিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে মেয়ে আসলে মেয়ের ফোন থেকে এবারে ভিডিও করব। তো চলো, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো মা স্টার্টিং করেছিল, আর তারপরে আমি চলে এসেছিলাম একটু ব্যাংকে। আর এদিকে দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এইটা হচ্ছে কি জিরো ব্যালেন্স বই যাদের আছে তাদের জন্য। তো আর এখানে চলে যাচ্ছে হচ্ছে কি বড় কাছারিতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছিল। আর তারপরে চলে এসেছিলাম, আমার যেহেতু জিরো ব্যালেন্সের বই না, তো আমাদের মেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিতরটা চলে এসেছিলাম। আর এইখানে আমি হাসছিলাম, কারণটা হচ্ছে আমার একটু লজ্জা পাচ্ছিল, আর ভিডিওটা আমার ফ্রেন্ড করে দিচ্ছিল। ওকে বললাম যে তুই একটু কর। তো দেখতে পাচ্ছ ব্যাংকের ভিতরটা কত সুন্দর। আর তারপরে চলে এসেছি হচ্ছে কেবেলে, মানে টিভি রিচার্জ করানোর জন্য। তো এখানে ওই ফ্রেন্ডটা বসে আছে যে আমার সাথে গিয়েছিল, আর ওর সাথে একটু বাংলামো মারছিলাম, যেহেতু বন্ধু, তো বন্ধু মানে এরকমই হয়। তো তো চলো বন্ধুরা, দেখতে এই থাকো দেখো ভিডিওটা। মার হাতে বাসন দেখতে পাচ্ছ। তো বাসন নিয়ে কোথায় যাচ্ছে তো অনেকেই বুঝতে পেরে গিয়েছো। আর আমি গিয়েছিলাম হচ্ছে ব্যাংকে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়ে গিয়েছিলে। আর ব্যাংক থেকে তারপর গিয়েছিলাম কেবেলে, তোমরা তো দেখতে পেয়ে গেছো। তো তারপর চলে এসেছি, আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর এখন আমাদের প্রায় খাওয়া সবারই হয়ে গিয়েছে, বাবার খাওয়ারই বাকি ছিল। তো বাবা কাজে গিয়েছিল, তো কাজ থেকে বাড়ি ফিরেছে। তো তার আগে আমাদের খাওয়া কমপ্লিট, আর মা বাসনও মাজা হয়ে গিয়েছিল। তো এই বাসনটা হচ্ছে বাবা খেয়েছে, সেইটা পড়েছিল, তো সেটা মাজতে আসছে। তো বাবা এইসবে খেয়ে উঠলো, আর মাঝখানে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, তা দেখতে পাচ্ছ। আর আমাদের এখন তো কলে যেহেতু জল নেই, তো পুকুরেই বাসন মাজতে আসতে হচ্ছে। আর আমাদের পুকুর তো জানো, একবার দেখেছিলে আগের একটা ভিডিওতে, যে আমাদের বাড়ির পিছনে পুকুর এই। আর মা দেখতে পাচ্ছ বাসন মাজছে এইখানে। তো পুকুরে বাসন মাজলে একটাই সুবিধা, কলের থেকে কলে একটু হলেও অসুবিধা হয়, যেহেতু আমরা তো সব সময় কলে ইউজ করি না। গ্রামের দিকে পুকুরটাই সবার কাছে সেফ। তো চলো, এই দুটোই বাসন ছিল, যেহেতু বাবা একা খেয়েছে, তো আর কত বা বাসন হবে। তো মা তো দেখলে এসে ঝটপট মেজে নিচ্ছে, আর ধোয়াও হয়ে গিয়েছে কমপ্লিট। তো চলো এবার বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মা ওদিকে বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, তখন তোমরা দেখেছিলে মা তখন ঘাটে গিয়েছিল, আর এখন সন্ধে হয়ে রাত হতে চলেছে। রাত বলতে এখন 8টা, 8:30 এরকম বাজে। আর এখানে দেখতে পাচ্ছ মা বসে আছে, আমি আছি, মা বসে নেই। মা হচ্ছে আমার জন্য খাবার বানাচ্ছে। তো প্রত্যেক দিন এই টাইমে আমি ডায়েট যেহেতু করি, তাই জন্য আমার খাবার তো অন্য, আমি তো ভাত বা অন্য কিছু খাই না, তোমরা জানো। আর আমি 2 দিন খাবার বানিয়েছি, তো এক খাবার খেতে আর ভালো লাগছিল না। তো আজের মনে হলো
একটু অন্য খাবার খাই, তো সেটা আমি কোনোদিন ট্রাই করিনি। তো ওই জন্য আজের মাকে বললাম যে তুমি একটু বানিয়ে দিতে পারবে, তো মা বললো হ্যাঁ। তো এরকম মা বসে আছে, তো ওকে একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি ওটসে। তো আমি কোনোদিন বানাইনি, ফোন দেখে দেখে একটু বানালাম, জানি না কেমন খেতে হবে, আজকের প্রথম। তো এখানে মানে ফুটছে কড়াই, সবে জল দিয়েছি। আর আজকের আমাদেরও খাবার মানে দুপুরে করা আছে। আজকে রান্না কি হয়েছিল তোমাদেরকে তো দেখানোই হয়নি। তো রাতে আর কোনো রান্না করতে হবে না, ভাত অন্যদিন ভাত করি, আজকের ভাতও করতে হবে না, ভাতও অনেকটা পরিমাণে রয়েছে, ডাল চচ্চড়ি সবই আছে। তো সেই কারণে আজকে রান্নাঘরেও যাইনি, তো ওর খাবারটা শুধু করছি। আর এর খাবারটা হয়ে গেলে তারপরে আমাদের খাবারটা মানে গরম করব, আর কিছু না। তো বন্ধুরা চলো, মানে এখন আমি এন্ড করব না। মা যে খিচুড়ি তোমরা হয়তো অনেকেই খেয়েছো, তাও আমি তো কোনোদিন খাইনি আর মাও কোনোদিন বানাইনি, শুনে তো নিলে। তো কেমন কি হয় সেটার রিভিউর জন্য ওয়েট করো, আর ভিডিওটা স্কিপ করো না, এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো আজকের আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এখন খিচুড়ি ডালটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তো ওটা হয়ে গেলে তারপরে কমপ্লিট হবে। তখন কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, মার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, আর এবারে দেখো আসল লুকটা তো এইখানে কেমন হয়েছে দেখো। তো মেয়েকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, মেয়ে বললো খেতে ভালো হয়েছে, আমিও গালে দিয়েছিলাম, ভালো লাগছিল। তাও গরম গরম বললাম খেয়ে নিতে, তো ওই জন্য ঢেলে দিলাম। আর পরিমাণটা অনেকটা হয়েছে, মেয়ে এতটা খাবে না। আর ফার্স্ট ডেতে তো বোঝা যায়নি, ওই জন্যে মেন কথা বেশি হয়ে গেছে। ওটা এটা যা আছে পরিমাণ সেটা আমার দুবারে খাওয়ার মতন, কিন্তু যদি মা বাবা একটু টেস্ট করে করবে এর থেকে, আর না করে ওটা থাকবে, পরের দিন আমি খেয়ে নেবো। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর তোমরাও পারলে বানিয়ে খেতে পারো, খেলে বুঝতে পারবে কেমন টেস্ট হয়, যেরকম নর্মাল খিচুড়ি বানায়। বাড়িতে সবজি ছিল না, পটলই ছিল, পটল টমেটো পেঁয়াজ দিয়েছি, আর ফোড়নে জিরে শুকনো লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো, ব্যাস। যেরকম নর্মাল খিচুড়ি করে সবাই সেরকমই। অন্য সবজি ছিল না, না তো অন্য সবজিও দিতাম। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, তার জন্য ওয়েট করতে হবে। তো আজকের মতন টাটা।